দেখে আসি অন্যরাও এরকমের অনেক মন্তব্য করেছেন, কিন্তু তাদের নেতাকর্মীরা কেন আন্দোলনে মাঠে থাকেন নাই? একটা কুলাঙ্গার পয়দা করে ছুঁয়ে গেছে জিয়াউর রহমান। এই তারেক রহমান একটা কুলাঙ্গার, একটা বাস্টার্ড। আমি রাজনীতি করি, আমি জীবন দিয়ে রাজনীতি করি। বলতে চাই, আপনি তিনবারের প্রধানমন্ত্রী, একবারের বিরোধী দলের নেত্রী, আরেকবার জনগণের কাতারে আজকে এটিএমের টাকা মেরে আজকে জেলের কয়েদি হয়ে গেছেন আপনি। তাহলে আপনার আর বিএনপি কি থাকে? আরেকজন বাংলাদেশের কুলাঙ্গার এই তারেক জিয়া বাংলাদেশের মাটিতে বসে বাংলাদেশের মানুষের কিছু বোকা বিএনপির। তারেক রহমান নাকি শিশু মুক্তিযোদ্ধা। তারেক রহমান আবার এইরকম লোক লিডার আসছে 17 বছর পর। হায়রে বাংলাদেশের ভাই, অবস্থা খারাপ। দেখেন, এর মতো একটা লম্পট বাটপার, হাওয়া ভাবন করা, 10 ট্রাক অস্ত্র মামলার ঘটনা ঘটানো একটা লোক, যার কারণে এই যে ভারত যেভাবে আওয়ামী লীগের পক্ষে দাঁড়াইলো, আপনার কি মনে হয় এখানে কি বিএনপির দায় নাই, তারেক রহমানের দায় নাই? 10 ট্রাকের ঘটনা যদি সংগঠিত না হয়, তাহলে 17 বছর এখানে হয়তো বা আওয়ামী লীগ থাকার পেছনে ভারতের যে ভূমিকা, সেটা নাও হইতে পারতো। এই ঘটনা সংগঠিত করে 17 বছর পর গায়ে হাওয়া লাগায় কাকে নিয়ে আসছে জানি? এক আছে জেবু আর এক আছে জাইমাকে নিয়ে আসছে। জেবুর গুরুত্ব কি? জেবু হচ্ছে তারেক রহমানের পেট। জাইমার গুরুত্ব কি? সে হচ্ছে তার যে ক্রোমোজোম, মানে সে হচ্ছে রাজনৈতিকের ঔরসপ্রাপ্ত, মানে ভবিষ্যতের কুইন। আপনার এখানেই কিন্তু আপনি সবচেয়ে বড় বৈষম্যের শিকার। যেই কারণেই আপনার রাজনীতিটা হচ্ছে আপনার শ্রেণীর রাজনীতি হওয়া দরকার। রাশেদ প্রধানের এই বক্তব্য নিয়ে দেশের তোলপাড়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি কবর থেকে উঠে এসে আরেকবার দাঁড়াতে পারে, উনি এই 72-এর মুজিববাদী সংবিধানকে ছুঁড়ে মারবেন, সাথে সাথে তার কুলাঙ্গার পুত্র বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করা জনাব তারেক রহমানকেও ছুঁড়ে ফেলবেন।